বেঙ্গলি হোমকুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বানাবো খুবই মজার স্বাদের বিয়ে বাড়ির মতন বোরহানি। বোরহানি সাধারণত আমরা ভারী খাবার খাওয়ার পরে খেয়ে থাকি, কারণ বোরহানি একদিকে যেমন হজম সহায়ক, অন্যদিকে কিন্তু এটি খেতে খুবই মজার। তা চলুন দেখে নেওয়া যাক কি করে বানানো যায় এই মজার স্বাদের বোরহানি। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। বোরহানি বানানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ আদা বাটা, হাফ টি স্পুন পরিমাণ সাদা সরিষা বাটা যা একটি কাঁচামরিচ দিয়ে আমরা পেস্ট করে নিয়েছি, 1/4 কাপ চিনি, হাফ টেবিল স্পুন পরিমাণ টমেটো কেচাপ, 1 টিস্পুন পরিমাণ ধনিয়া পাতা এবং পুদিনা পাতা একটু পানি দিয়ে আমরা পেস্ট করে নিয়েছি, 1 টিস্পুন পরিমাণ বিট লবণ, হাফ টিস্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এবং এর মধ্যে আমরা 1 টিস্পুন পরিমাণ নিয়েছি সাদা গোলমরিচ এবং প্রায় 500 গ্রাম দই। তা প্রথমে আমরা আদার যে পেস্টটা ছিল হাফ টিস্পুন পরিমাণ সেটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর আমরা পুদিনা এবং ধনিয়া পাতার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা অ্যাড করছি সরিষা এবং কাঁচামরিচের যে পেস্টটা ছিল সেইটুকু। সবগুলো আমরা একটু সাইডে রেখে দিচ্ছি। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই স্টেপে আমরা 500 গ্রাম পরিমাণ দই নিয়ে নিচ্ছি। এই দইয়ের মধ্যে আমরা আমাদের মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আবার বলে দেই, আমরা দেয়া আছে ভাজা জিরার গুঁড়ো, ভাজা ধনিয়া গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো এবং টমেটো কেচাপ, বিট লবণ এবং চিনি। এই উপকরণগুলো আমরা এখানে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ দেওয়ার পর আমরা এটা একটু ভালোভাবে মিশিয়ে নেব একটা হ্যান্ড উইক্স দ্বারা। তারপর আমরা একটি ছাঁকনির সাহায্যে আমরা প্রথমে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ঢেলে নেব এবং ছাঁকনি দিয়ে শুধু পানিগুলো নিয়ে নেব এবং উপরের যে অংশগুলো থাকে সেটা আমরা ফেলে দেওয়ার চেষ্টা করব। অনেকে অবশ্য এটা সহ দিয়ে দেয়, কিন্তু আমার কাছে আসলে ওই পুদিনা পাতার অংশগুলো থাকলে খেতে ভালো লাগে না, সে কারণে আমরা শুধুমাত্র পানিটা দিচ্ছি। এতে কিন্তু টেস্টের একটু হেরফের হবে না এবং সাধারণত কিন্তু বাবুর্চিরা এভাবেই তৈরি করে। তারপর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে যেন সবগুলো উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে যায়। এটা কিন্তু যথেষ্ট ঘন। আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে কিন্তু পানি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের লবণটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর বোরহানিটা ঢেলে আপনারা পরিবেশন করবেন একটু ঠান্ডা অবস্থায়। সো আপনারা বুঝতেই পারছেন এটি কতটা ঘন। আশা করছি বোরহানিটা আপনারা বাসায় বানাবেন এবং আমাদেরকে জানাবেন খেতে কেমন হয়েছে। আর যদি খেতে ভালো হয় তাহলে আমাদের এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।